এবং উনি বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেই। আজকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোন উপায়ে আপনি দেখবেন এই নির্বাচন শেষ হওয়ার পর, যেখানে ভোট না করে মানুষকে ভোটাধিকার প্রয়োগ না করতে দিয়ে যেভাবে জিতেছে, 7 লক্ষ ভোটে লোকসভা ভোটে জিত দেখিয়েছে, আজকে সেই বিধানসভা আপনি দেখবেন 1,20,000-এর কাছে, লক্ষাধিক ভোটের উপর হারবে, এটা একদম নিশ্চিত। এবং বাংলার মানুষ এটা জেনে গেছে যে ওই জায়গা লক্ষাধিক ভোটে হারবে এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতবে। আর আগামী দিন যিনি জাহাঙ্গীর খান ওইখান জেলের মধ্যে পচবে, এটাও আপনাকে বলছি। আর তেমনি আমার এই সপ্তগ্রাম বিধানসভাতেও কেউ না কেউ বলেছিল পুষ্পা ঝুঁকেগা নেই অভিষেকের মঞ্চে। আমি এতদিন কথাটা বলিনি, আজকে আপনাদের সামনে বললাম। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কাছে খবর এসছে মা বোন সবাইকে নিয়ে টাটা সুমো করে বেরিয়ে গেছে। ওনাকে আমি আমন্ত্রণ জানাবো ওনাকে সাদরে আসতে। আর একবার ওনার যে কর্মীগুলোকে নিয়ে ভোটের যে মিছিল তৈরি করেছিল, আর একটা মিছিল উনি বার করুক। দল তো বিরোধী হিসেবে কাজ করতে হবে, ওনাকে মিছিলটা বার করুক, তখন দেখবো ঝুঁকেগা নেই না নিজে না ঝুঁকে চুপ করছে কি করে বিজেপির মধ্যে ঢুকতে পারবে। এই জন্য অনেক চেষ্টা চালাচ্ছে। আজকে প্রকাশ্যে বলছি, তৃণমূল থেকে কোনো নেতাকে আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মশাই স্পষ্ট বার্তা দিয়েছে, এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের জননেতা শুভেন্দু অধিকারী মহাশয় স্পষ্ট বার্তা দিয়েছে, একটা তৃণমূল থেকে নেতাকে বিজেপিতে জয়েন করানো যাবে না। সেই জায়গা সপ্তগ্রাম বিধানসভার বিধায়কও স্থির আছে এবং স্টিক থাকবে। কোনো তৃণমূল নেতাকে আমরা ভারতীয় জনতা পার্টির মধ্যে জায়গা দেব না এবং জয়েন করাবো না।